আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমাদের কলেজের টিসি আবেদনটা চলমান অবস্থায় আছে। অনেক শিক্ষার্থী অলরেডি আবেদন করে ফেলেছে, অনেকে এখনো আবেদনটা করতে পারেনি, আবার অনেকে গ্রুপ পরিবর্তন বা সাবজেক্ট পরিবর্তনের জন্য অপেক্ষায় আছে। ঠিক আছে, আবার এই টিসি আবেদন নিয়েও অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়েছে। তো যাই হোক, টিসি রিলেটেড সর্বশেষ যে আপডেটগুলো সেগুলো দিব, এবং তোমাদের যে প্রবলেমগুলো আছে, তোমাদের যে প্রশ্নগুলো দেখি আমি টিসি নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের ক্লিয়ার একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, যাতে এই টিসি রিলেটেড কোনো প্রবলেমে তোমাকে পড়তে না হয়। এবং এর ভিতরে সব থেকে বড় পরিমাণ প্রবলেম যেটা, সেটা হচ্ছে মনে করো আমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছি, আবেদন করার পরবর্তীতে আমার মনে একটাই প্রশ্ন থাকে, আবেদনটা যে করলাম আবেদনটা কি সঠিক হয়েছে? মানে নিজে করি নাই এমন যে কোনো কিছু অন্যকে দিয়ে করানোর পর একটাই প্রশ্ন থাকে যে আমি যেটা করলাম এটা কি সঠিক হয়েছে। অর্থাৎ তোমাকে আগে নিশ্চিত হতে হবে তুমি যে আবেদনটা করেছো এই আবেদন প্রসেসটা আসলে সঠিক কিনা। যদি ভুল হয় সেক্ষেত্রে এই আবেদন করে টাকা নষ্ট করে কোনো লাভ নেই। যদি সঠিক হয় সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের উদ্দেশ্য সফল হচ্ছে, যে আমি একটা কলেজ পরিবর্তন করতে চাই, আমি সাবজেক্ট পরিবর্তন বা গ্রুপ পরিবর্তন করতে চাই, সহজে আমি সেটা করতে পারবো। ঠিক আছে, এই মুহূর্তে যারা এখনো টিসির আবেদন করো নাই, তবে কলেজ পরিবর্তন বা বোর্ড পরিবর্তন করতে চাও, তাদেরকে আমি বলবো দ্রুত গতিতে আবেদন করে ফেলো। যদি আবেদন না করে থাকো দ্রুত আবেদন করে ফেলো। এবং যারা আবেদন করেছে এরা নিশ্চিত হতে চাচ্ছে যে তার আবেদন প্রসেসটা ঠিক হয়েছে কিনা। আবার একদল শিক্ষার্থী অপেক্ষায় আছে গ্রুপ পরিবর্তন, সাবজেক্ট পরিবর্তনের জন্য, যে ওইগুলো আমরা এখনো করতে পারছি না, কবে নোটিশ দিবে। প্রথমত যারা আবেদন করো নাই তারা দ্রুত আবেদন করে ফেলো। কারণ কি, আবেদন করার সময় তুমি বুঝতে পারবে তুমি যে কলেজে যেতে চাও সেই কলেজ কর্তৃপক্ষ তোমাকে গ্রহণ করছে কিনা, বা বর্তমান কলেজ তোমাকে ছাড়বে কিনা, তোমার বোর্ডে আবেদন করতে কত টাকা লাগবে। অনেক শিক্ষার্থী বলে যে ভাই আমার বোর্ডে এখনো নোটিশ প্রকাশ পায়নি। দেখো, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি যে নোটিশটা প্রকাশ করেছিল টিসি রিলেটেড, ওই নোটিশটা সকল বোর্ডের জন্য, অর্থাৎ সকল বোর্ডের শিক্ষার্থীরাই টিসি আবেদনটা করতে পারবে। এবং ফিটা হচ্ছে তোমাদের বোর্ড অ্যানাউন্স করে নাই, ওইটা তুমি আবেদনের সময় তোমার যে ব্যাংক ড্রাফটের একটা কাগজ থাকে না, ওই কাগজে তুমি দেখতে পারবে যে ফি আসলে কত। পরবর্তীতে ওই টাকাটাই তোমাকে ব্যাংক ড্রাফট করতে হবে। তোমার বোর্ড কর্তৃপক্ষ নোটিশ দিল বা না দিল এতে কোনো যায় আসে না। আন্তঃশিক্ষা বোর্ড জানিয়ে দিয়েছে প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা টিসি আবেদনটা করতে পারবে। যারা আবেদন করে ফেলেছে এরা কোনোভাবে শিওর হতে পারছে না যে আবেদন প্রসেসটা সঠিক হয়েছে কিনা। দেখো, আবেদন করার পরবর্তীতে আমাদের মোবাইল ফোনে একটা এসএমএস আসবে। যাদের মোবাইল ফোনে অলরেডি এসএমএস চলে আসছে তারা নিশ্চিত থাকো তোমার আবেদন প্রসেসটা সম্পূর্ণ হয়েছে। যাদের মোবাইল ফোনে এসএমএস আসে নাই, এসএমএস নাই আসতে পারে, কোনো কারণে তোমার মোবাইল ফোনে আসলো না, বা যে আবেদন করেছে তার মোবাইল ফোনে চলে আসলো, অনেক কিছুই হতে পারে। তবে এসএমএস আসে নাই তার মানে এইটা নয় যে আমার টিসির আবেদনটা সঠিক হয়নি। এসএমএস না আসলেও টিসির আবেদনটা যে সঠিক হয়েছে এটা বোঝার একটা উপায় আছে, সেটা হচ্ছে ব্যাংক ড্রাফটের জন্য একটা কাগজ দেওয়া হয়। হ্যাঁ, ওই কাগজটা আমাদের টিসি আবেদন কমপ্লিট করার পরবর্তীতে আমরা হাতে পাই। ওই কাগজটা যদি কেউ অলরেডি হাতে পেয়ে থাকো তাহলে নিশ্চিত থাকো অবশ্যই তোমার টিসি আবেদনটা সঠিকভাবে হয়েছে। এসএমএসও আসলো না, ওই কাগজটাও হাতে পেলাম না, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে পুনরায় ওই দোকানে গিয়ে যাচাই করতে হবে যে তোমার টিসি আবেদনটা সঠিক হয়েছে কিনা। এবং ওই দোকানদারের কাছে অবশ্যই মাস্ট বি জিজ্ঞেস করে নিবে যে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে টিসির যে সাইটটা আছে সেখানে গিয়ে কিভাবে আমি আমার টিসির আবেদনের সর্বশেষ অবস্থাটা জানতে পারবো। উনি তোমাকে সবকিছু দেখিয়ে দিবে। এই দুইটা বিষয়ের দিকে একটু খেয়াল রাখবে যে টিসি আবেদন সঠিকভাবে হয়েছে কিনা। এই বিষয়টা যাচাই করার জন্য অবশ্যই মোবাইল ফোনে এসএমএস আসবে কিনা এটার দিকে খেয়াল করবে। এবং এসএমএস যদি নাও আসে সেই ক্ষেত্রে ব্যাংক ড্রাফট করার জন্য একটা কাগজ পাওয়ার কথা, সেই কাগজটা পেয়েছো কিনা। এই দুইটার ভিতরে যে কোনো একটা হলে অবশ্যই তুমি নিশ্চিত হতে পারবে যে তোমার টিসি আবেদনটা সঠিকভাবে হয়েছে। এবার আসি গ্রুপ পরিবর্তন এবং সাবজেক্ট পরিবর্তনের জন্য প্রচুর পরিমাণে শিক্ষার্থী, আমি আগেও কয়েকটা ভিডিওতে এই বিষয়ে কথা বলেছিলাম, তারপরে অনেকে আমাকে বারবার করে কমেন্ট করছে যে ভাই গ্রুপ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তন করতে চাই, এইটা আমরা কবে করতে পারবো? আমাদের টিসি আবেদনের সময়টা শেষ হয়ে গেলে তখন আমরা এগুলো পরিবর্তন করে কি করব? অনেক শিক্ষার্থী আবার একটা কলেজ পরিবর্তন করবে কিন্তু তার ওই কলেজের সাথে সাবজেক্ট মিলছে না, এখন ওই সাবজেক্টটা পরিবর্তন করে নিয়ে তার পরবর্তীতে টিসির আবেদন করতে হবে। সেক্ষেত্রে গ্রুপ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তনের নোটিশ যদি 2-1 দিনের ভিতর প্রকাশ না পায় তাহলে আমরা কিভাবে আমাদের কলেজটা পরিবর্তন করতে পারি? ওই যে আবেদন প্রসেসের সময়টা শেষ হয়ে গেলে তখন গ্রুপ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তন করে এবার আমার কি লাভ হবে? দেখো, গ্রুপ পরিবর্তনের বিষয়টা যে কথা বলি, গ্রুপ পরিবর্তন করে যদি তুমি একই কলেজে থাকতে চাও তাহলে এখানে তোমার টেনশন করার কোনো কারণ নেই। কারণ কি, তুমি ওই কলেজেই থাকবে, তখন তোমার 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে নোটিশ দিলেই সমস্যা কি, তুমি ওই কলেজে থাকতে পারছো। এবার সাবজেক্ট পরিবর্তনের বিষয়টা বলি, যারা ভাবছো যে সাবজেক্ট পরিবর্তন করার পরবর্তীতে টিসির জন্য আবেদন করব, তাদেরকে বলি যে দেখো, আজ পর্যন্ত যেই কয়েক বছর যাবত কাজ হয়েছে টিসি রিলেটেড, সেই কাজগুলোর ভিতর দেখা গেছে কি ওই গ্রুপ পরিবর্তন, সাবজেক্ট পরিবর্তন, ওই কলেজ পরিবর্তন সবগুলো প্রায় একই সময় হয়। এই বছরে একটু ব্যতিক্রম, তবে আমার মনে হয় না যে নভেম্বর মাসে যেহেতু আবেদন প্রসেসটা চলবে টিসির আবেদন, এই নভেম্বর মাস পার করে তারা পরবর্তীতে গ্রুপ পরিবর্তন বা সাবজেক্ট পরিবর্তন নোটিশ দিলে এই মাসেই দিবে, এবং তোমরা ওইগুলো পরিবর্তন করার পরবর্তীতে টিসির জন্য আবেদনও তোমরা করতে পারবে। অর্থাৎ
অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে কারো টেনশন করার কোনো প্রয়োজন নাই। এখনই আমাকে একটা বিষয় নিয়ে কমেন্ট করো, আমি কিন্তু কমেন্টগুলো খেয়াল করি, হয়তো তৎক্ষণাৎ আমি রিপ্লাই দিতে পারি না, কারণ কি ব্যস্ত থাকি আমি, ওইভাবে রিপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না। তবে আমি খেয়াল করে রাখি যে সব থেকে বেশি পরিমাণে যে বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীরা কমেন্ট করছে সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে আসি। একটা কমেন্টে রিপ্লাই দিলে একজনই সমাধান পেয়ে যাচ্ছে, একটা ভিডিও দিলে হাজার হাজার শিক্ষার্থী সমাধান পেয়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে তোমাদের টেনশন করা উচিত না। এটা দোকান থেকে করেছো মানে যে ভুল আবেদন হয়েছে এমনটা না, মোবাইল ফোনে এসএমএস যাই আসতে পারে। তুমি ব্যাংক অ্যাপের কাগজটার দিকে একটু খেয়াল করবে যে ওই কাগজটা তুমি হাতে পেয়েছো কিনা, আবেদন করার পরবর্তীতে ওই কাগজটা হাতে পাওয়া যায়। যদি কারো ক্ষেত্রে এমনটা হয় যে এসএমএসও আসে নাই, ওই ব্যাংক অ্যাপের কাগজও হাতে পানি, সেক্ষেত্রে যে দোকান থেকে আবেদন করেছো ওই দোকানে গিয়ে পুনরায় আরেকবার খোঁজ নিবে যে তোমার আবেদন প্রসেসটা সঠিকভাবে হয়েছে কিনা। তিনি তোমাকে পুরোপুরি নিশ্চিত করবে এবং কাগজ বা এসএমএস দেখাবে, পরবর্তীতে তুমি নিশ্চিত হতে পারবে যে আসলে তোমার আবেদনটা সঠিকভাবে হয়েছে। এবং যারা আবেদন করা নেই দ্রুত আবেদন করে ফেলো, এবং যারা গ্রুপ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তনের জন্য টেনশনে আছো তাদেরও টেনশন করার দরকার নেই, খুব শীঘ্রই নোটিশ প্রকাশ পাবে এবং তোমরাও আবেদন প্রসেসটা কমপ্লিট করতে পারবে। এবং প্রবলেমে পড়ো আর যাই পড়ো, তোমাদেরকে আমার মনে হয় না যে কোনো বিষয় নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন আছে, কারণ কি অলওয়েজ আপডেট চ্যানেল সবসময় তোমাদেরকে আছে। যখন যে প্রবলেমে তোমরা পড়বে ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করবে। তোমাদের এই বিষয়গুলো নিয়ে একদমই টেনশন করতে হবে না। এখন পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।